হ্যালো। হ্যালো বেবি, বলো। তাহলে শেষ পর্যন্ত তোমার মমকে মনে পড়লো? তোমার তোমার অভিমানটা তাহলে ভাঙলো? এত উৎসাহিত হওয়ার কিছু হয়নি, আর ওসব অভিমানও কিছু হয়নি আমার। এসব ফালতু কথা বন্ধ করে আমার কথাটা শোনো। কালকে একবার আমাদের বাড়িতে আসতে পারবে? হঠাৎ কাল সকালে কেন তোমার বাড়িতে ডাকছো? মম, আমার এখন এসব কিছু ভালো লাগছে না। আমি বুঝে গেছি মম, যেসব রাজনীতি আমার দ্বারা হবে না। আমি নেহাতি শিশু। That's great, baby. That's great. আমি জানতাম তুমি একদিন ফিল করতে পারবে। It's true, রাজনীতিতে তো তুমি শিশু। আচ্ছা বেবি একটা কথা শোনো, তোমার যদি রাজনীতিতে আসার ইচ্ছে ছিল তো তুমি আমায় বলতে পারতে, আমি তোমায় ট্রেন করতে পারতাম। আর তুমি আমাদের এগেইনস্টে যেতে গেলে কেন? হ্যাঁ, আমাদের এগেইনস্টে গিয়ে তুমি কি করবে? কিচ্ছু করতে পারবে না। এনিওয়ে, তুমি দেরিতে হলেও বুঝেছো, এটা আমার ভাল লাগছে, ভীষণ ভাল লাগছে বেবি। আমি কাল সকালে আসছি। ওকে ওকে মম, বাই। প্রমীলা সরকার, তুমি আমাকে প্রমিতের বিয়ে খাইয়েছ, আমি তোমাকে বউ ভাত খাওয়াবো। আমি তোমাকে খুব ভালোবাসি শ্রী, খুব ভালোবাসি। দেখো, আমরা দুজনে মিলে আমাদের সন্তানের জন্য একটা খুব সুন্দর ভবিষ্যৎ তৈরি করব। তুমি আর আগের মতন ভুল করবে না তো রকম? না, কখনো না। তুমি দেখে নিও, আমি যে ভুল করেছি আমি আর কখনো সে ভুল করবো না। কথা দিলে কিন্তু? কথা দিলাম। রূপম, এত বেলা হয়ে গেল, বাবু এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। করবো না আমি ওকে নিয়ে। রূপম ওঠো। রূপম, কি হচ্ছে? আচ্ছা তুমি কিরকম বাবা বলো তো? হ্যাঁ, আমরা নিজেদের বেবির জন্য শপিং করতে যাবো আর এখনো তুমি এখানে পড়ে পড়ে ঘুমোচ্ছ। ওঠো, অনেক দেরি হয়ে গেছে, ওঠো। যাবো যাবো যাবো, কিন্তু কি হবে? আমাদের ছেলে হবে না মেয়ে হবে তাই তো বুঝতে পারছি না। কি শপিং করবো?
কেন? আমরা আমরা দুজনের জন্যই শপিং করব। যে আসবে আসুক, পরের বার হয়তো অন্য কেউ আসতে পারে, নাকি? বলছো? হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমরা পরের বারের জন্য রেডি হবো নাকি? কি করি তুমি? কেন? দেখো, আমরা কিন্তু এখন শুধুমাত্র দুজন না, আমাদের সাথে আরেকজন আছে। তো কোনো রকম কোনো দুষ্টুমি চলবে না, ছাড়ো। না, আমি দুষ্টুমি করছি না, আমি তো আমাদের ফিউচার প্ল্যানিং আলোচনা করছি। আমার ব্যাপারটা রূপম, দেখো ছাড়ো, আর কোনো দুষ্টুমি করার দরকার নেই। ওঠো, অনেক দেরি হয়ে গেছে, বেশি ভনিতা করো না। কিছু দুষ্টুমি করছি না, তুমিও এখন উঠবে না, আমিও উঠবো না, আমি বসে থাকবো চুপচাপ। আমি এখানে বসে থাকবো? তুমি তুমি সত্যি উঠবে না? না আমরা শপিং যাবো না? না, তুমি বসে থাকবে। ছাড়ো না রূপম, প্লিজ। না, আরে আমি শুয়ে থাকবো, তুমি বসে থাকবে। চলো না প্লিজ রূপম। তো তুই স্বপ্নতে বৌদিকে ভাবছিলিস না? বল না, বল। বৌদিকেই ভাবছিলিস? হ্যাঁ, না আমি আর কি। আরে থাম তো, আর মিথ্যে কথা বলতে হবে না। তোর মুখ চোখ পুরো বলে দিচ্ছে যে তুই স্বপ্নতে বৌদিকেই ভাবছিলিস। তুই বালিশটাকে বৌদি ভাবছিলিস বলে তো জল দিতে হলো তোকে। সরি। হ্যাঁ সরি। হ্যাঁ সরি। সরি না? হ্যাঁ সরি। আরে পিসি পিসি পিসি, আমি তো সব টাকা দিয়ে দিয়েছি, তাহলে আবার আমাকে ডেকে পাঠিয়েছেন কেন? কাজটা ওভাবে হবে না। তার মানে টাকা পয়সা নিয়ে এখন বলছেন কাজ হবে না, ন্যাকামি হচ্ছে? ফালতু বাওয়াল দিচ্ছেন কেন বলুন তো? আমি কাজ হবে না বলেছি? বলেছি ওভাবে হবে না। শুনুন, আমার মাথায় একটা ভালো প্ল্যান আসছে। আপনার মাথায় যে প্ল্যান আসে আসুক, আমার কাজটা হওয়া নিয়ে কথা। আমাকে এভাবে ডেকে বিরক্ত করছেন কেন? দরকারটা আপনার, আর পার্টি আপনার নিজের মায়ের পেটের দাদা। শুধু টাকা ফেলে খালাস হয়ে গেলে হবে? খবরাখবর লাগবে না? কিসের খবর? শুনুন, আমার খবর নেওয়া হয়ে গেছে। আপনার দাদা ভিআইপি না হলেও এলিতেলি ফুচকাওয়ালা নয়। ওর বাড়িতে কিংবা অফিসে ঢুকে দানা ভরে দিতে গেলে একটু রিস্ক হয়ে যাবে না? কড়া পাহারা থাকে, বুঝেছেন? তাহলে কি আমি বিষ খাইয়ে মারবো দাদাকে? আর এই প্ল্যানটা দেওয়ার জন্য আপনি আমার থেকে 10 লাখ টাকা নেবেন? আরে না, ব্যাপারটা এমনভাবে করতে হবে মনে হবে যেন অ্যাক্সিডেন্ট। রুদ্রবাবু কখন অফিসে যান, কখন ফেরেন, পুরো ডিটেলস চাই। সিম্পল একটা কার অ্যাক্সিডেন্ট হবে, কেউ কোনো কেস খাবে না। বাহ, ভালো প্ল্যান তো। ঠিক আছে, তাহলে আপনি শুনুন। বুঝেছেন? জলের মতো। দেরি করা চলবে না, কাজটা কিন্তু আপনাকে কালই করতে হবে। আপনি নিশ্চিন্ত থাকুন, কাজটা হয়ে যাবে। দেখো, আমরা দুজনে মিলে আমাদের সন্তানের জন্য একটা খুব সুন্দর ভবিষ্যৎ তৈরি করব। দি ভাই, কি করছিস? না, কিছু না। শোন না, বলছি সায়ন ফোন করেছিল জানিস, বললো আজকে বোধহয় রূপম দা আসছে। কিসব যেন সারপ্রাইজ আছে তোর জন্য বললো। আমার তাতে কিছু এসে যায় না। শ্রেয়া, আজ সকালে মন্দিরে গেছিলাম, মার জন্য পুজো দিয়েছি। তুমি মার মাথায় ফুলগুলো একটু ঠেকিয়ে দিও, দেখবে মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন।
মেয়েটার একবার কপালটা দেখ, বড্ড খারাপ লাগে রে ওর জন্য। কি সরল সোজা মেয়ে, মনে কোনো প্যাচ নেই, অথচ এত কষ্ট পাচ্ছে। আমাদের প্রত্যেকেরই তো কষ্টের কোনো সীমা পরিসীমা নেই। এই বৌদির কথাই ভাবছিলি। ঠিকই বলেছিস তুই ভাই, সহজ সরল মেয়েদের জীবনেই বোধহয় কষ্ট বেশি। আসলে কি জানিস তো, তারা সব কিছুই একটু চট করে বিশ্বাস করে নেয়, আর সেই জন্যই বোধহয় পদে পদে ঠক্কর খেতে খেতে শিখতে হয়। তোকেই দেখ না, সোজা পথে থাকাটা দরকার জানিস, সোজা পথে থাকা ভালো, কিন্তু তার সঙ্গে সঙ্গে চোখ কানটাও খুলে রাখা দরকার, যাতে কেউ কোনোভাবে অপদস্থ না করতে পারে। রূপম, থ্যাঙ্কস। দেখ, কাজটা কিন্তু তোকে করতেই হবে। আমি কিচ্ছু জানতে চাই না, শ্রেয়াকে আমার চাই। কিন্তু বাবা, আমি তো আজকে ড্রাইভ করতে পারবো না, আমার তো অনেক কাজ আছে। কি কাজ? আরে আমাকে লিস্ট মেলাতে হবে, শপিং করতে হবে, কাজ আছে অনেক। ঠিক আছে, বাবুই আছে, তাহলে ড্রাইভ করবে। সেই আমার তো নিজের গাড়িটাই দিতে না। কিন্তু দেখ, আমি কিন্তু তোর জন্য এটা করছি না, করছি আমাদের শ্রেয়ার জন্য, আমাদের নতুন অতিথির জন্য। আর একটা জিনিস খেয়াল করছি জানো, যে বাড়িতে এই নতুন অতিথি আসবে বলে আমার কদরটা মনে হচ্ছে একটু কমে যাচ্ছে। আরে তোর কদর তো বাড়ছে, ওদের জন্যই বাড়ছে। তুই না থাকলে তো কিছুই হতো না, সেই জন্য তো আমি আমার গাড়িটা তোকে দিলাম। আচ্ছা, শুধু তাই জন্য দিলে নাকি শ্রেয়াকে ফেরত আনার জন্য দিলে? যাকে যাক, রেডি হ, তাড়াতাড়ি বেরিয়ে পর, কাজটা সেরে আয়। ঠিক আছে? কি হলো সূর্যদা? এখনো দিদি এলো না? কোনো সমস্যা টমস্যা হলো নাকি? আবার সমস্যা কেন হবে? এখন তো সমস্যা সমাধানের সময়। সূর্যদা, সব ব্যবস্থা ঠিকঠাক হয়েছে তো? আমাদের নেত্রীর কথা কি করে অমান্য করি? ডোন্ট ওয়ারি ম্যাডাম, সমস্ত ব্যাপার ঠিক করে ফেলেছি। প্রমীলা সরকার যতই চেষ্টা করুক, আর কিচ্ছু করতে পারবে না। কিন্তু ওরা তো খুব শক্তিশালী, যদি কোনো রকম আইনি সমস্যা হয়? আইনের ব্যাপারটা না হয় পার্টির ওপরেই ছেড়ে দিন। আর ওকে দেখছেন না, ওর মামা পুলিশ কমিশনার। আগে অবশ্য বলেনি। কিভাবে আগে বলে? আমি নিজের পরিচয় নিজেই করতে চাই, কিন্তু কিন্তু আজ দিদির এত বড় সমস্যা দেখে আমি আর না বলে থাকতে পারলাম না। দেখেছেন তো, আমাদের সঙ্গে সব ভালোই হচ্ছে, ভগবান আমাদের সঙ্গে আছেন, আশা করি আর কিচ্ছু খারাপ হবে না। আর কিচ্ছু খারাপ হবে না, এবার থেকে যা হবে সব ভালো হবে। আমরা করব জয় নিশ্চয়। আরেকটা কথা, তা নিজের মায়ের বিরুদ্ধে লড়ছেন, আপনাকে স্যালুট করা উচিত। উনি এখন আর আমার মা নেই, উনি এখন আমাদের শত্রু। মিথ্যে আর ভণ্ডামি দিয়ে রাজনীতি হয় না, তার জন্য দরকার সৎ সাহস আর মনের জোর। চলো গাড়ি স্টার্ট করো। যাক, তাহলে সব ঠিকঠাকই আছে। এই চল, গাড়িতে ওঠ। চলো 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 চলো। কি করব আমি? আজ আমি সত্যিই দ্বিধাগ্রস্ত। রূপমকে কি আর একটা সুযোগ দেওয়া যায়? চাই তো নিশ্চয়ই। আজ অনুতপ্ত, কিন্তু এত সহজে কি করে ভুলে যাব আমি আমার অপমানের কথাগুলো?
একটা মেয়ের কাছে সব থেকে আনন্দের মুহূর্ত হলো তার মা হওয়ার মুহূর্তটা। সেই মুহূর্তে রূপম রূপম আমাকে চোখের জল ফেলিয়েছে। এটা কি কখনো ভোলা যায়? হয়তো হয়তো সাময়িকভাবে মেনে নেব, কিন্তু ভেতরে ভেতরে তো সব ছাই চাপা আগুনের মতন রয়ে যাবে। রূপম ক্ষমা চাইছে, আর তাছাড়া ওর তো কোনো দোষ নেই। ওকে তো ভুল ভাবানো হয়েছিল। অবশ্য কেউ যদি ভুল ভাবায়, রূপম ভুল ভাববেই বা কেন? ও তো আর বাচ্চা ছেলে নয়। রূপম তো আমাকে খুব ভালো করে চেনে, কারণ ক্ষমাই হচ্ছে মানুষের পরম ধর্ম। দিদিভাই, দিদিভাই একটা দারুণ খবর আছে জানিস? সরি দিভাই, আমি বুঝতে পারিনি। দাঁড়া, আমি পরিষ্কার না চিনি। থাক, তুই যে, আমি পরিষ্কার করে নিচ্ছি। লোকে বলে কাঁচ ভাঙা নাকি অশুভ। আচ্ছা, রূপমের কোনো ক্ষতি হবে না তো? হে ঈশ্বর, তুমি রূপমকে সব বিপদ থেকে রক্ষা করো। আমার রূপমের প্রতি যত রাগ, অভিমান, ক্ষোভই থাক না কেন, আমি ওর কোনো ক্ষতি সহ্য করতে পারবো না। কোনো ক্ষতি না।